হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের সকল ভক্তরা এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করেছিলাম। 2026 সালের ঠিক পদ্মিনী একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে এই পরমা একাদশী। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির বলেছিলেন, হে জনার্দন, অনুগ্রহ করে আমাকে অধি মাসের অর্থাৎ মল মাসের কৃষ্ণপক্ষের একাদশীর সম্বন্ধে বলুন। তখন কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে, হে মহারাজ, এই একাদশীর নাম পরম। এই ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং ইহাকাল ও পরকালের মোক্ষ লাভ পাওয়া যায়। হিন্দু পঞ্জিকায় অধিক মাস এর কৃষ্ণপক্ষের একাদশী দিনে এই পরমা একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু পঞ্জিকায় অধিক মাস হলো একটি অতিরিক্ত চান্দ্র মাস, যা প্রায় 3 বছরে একবার আসে। এই মাসটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এবং এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত। তাই পরম একাদশী পুরুষোত্তম কমলা একাদশী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করলে জাগতিক উন্নতি হয় এবং বর্তমান ও পূর্ব জন্মের সমস্ত পাপ মোচন করা যায়। যেহেতু এই মাসটিকে অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে, তাই ভগবান বিষ্ণু স্বয়ং এই মাসের অধিপতি হওয়ায় এটি অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়েছে। এই অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল পরমা একাদশী। যেহেতু এটি 3 বছরে মাত্র একবার আসে, তাই সাধারণ একাদশীর ব্রতের চেয়ে এর পুণ্য ফল বহুগুণ বেশি বলে শাস্ত্রজ্ঞরা মনে করেছেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই পরমা একাদশী 2026 কবে পালন করবেন, ব্রতের পালন কখন করবেন এবং কিভাবে এই পরমা একাদশীর ব্রতটি পালন করলে আপনার এই ব্রতটি পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবং সর্বশেষ অবশ্যই শ্রবণ করবেন এই পরমা একাদশীর ব্রতকথাটি কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বিশেষ করে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আপনারা অবশ্যই প্রথমে শ্রবণ করুন এই পরমা একাদশী কী। পরমা একাদশীর ব্রতের পুণ্যফল অত্যন্ত ব্যাপক এবং সুদূর প্রসারী। যেহেতু এই একাদশী 3 বছরে মাত্র একবার মল মাস বা পুরুষোত্তম মাসে আসে, তাই শাস্ত্রমতে এর পুণ্যফল সাধারণ একাদশীর তুলনায় বহুগুণ বেশি। এই একাদশীর ব্রতের পালনের ফলে আপনাদের অবশ্যই সবচেয়ে প্রধান ফল হলো দারিদ্রতা দূর করে। প্রাচীনকালে সুমেধা ব্রাহ্মণ যেমন এই ব্রতের ফলে চরম অভাব থেকে মুক্ত হয়েছিলেন, তেমনি এই ব্রত পালনকারী ব্যক্তির জীবনে কখনো অর্থ অভাবে ভোগেন না। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই ব্রত পালনকারীর গৃহে ধন সম্পদের দেবতা কুবেরের দৃষ্টি পড়ে, যার ফলে সমস্ত আর্থিক বাধা, ব্যবসায় ক্ষতি ও ঋণ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায়। আর বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিন অর্থাৎ এই পরমা একাদশীর দিন যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন, তাদেরকে বলা হয়েছে যে হিন্দু শাস্ত্রে অশ্বমেধ যজ্ঞ করা অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন, কিন্তু শাস্ত্রজ্ঞদের মতে ভক্তি ভরে পরমা একাদশী পালন করলে বহু অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য বিনা শ্রমে লাভ করা যায়। পুষ্কর, গয়া, কাশী বা কুরুক্ষেত্রের মতো মহাপবিত্র তীর্থস্থানগুলোতে স্নান দান করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র এই একাদশী নিষ্ঠা ভরে পালন করলে সে একই পুণ্য লাভ পাওয়া যায়। আর বিশেষ করে মনে রাখবেন, এই ব্রত মানুষের মন থেকে কাম, ক্রোধ, লোভ এবং হিংসার মতো নেতিবাচক অনুভূতিগুলো দূর করে, মন ও আত্মাকে শুদ্ধ করে তোলে। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে দান করলে যে ফল পাওয়া যায়, পরমা একাদশীর দিনে বিদ্যা, অন্ন, বস্ত্র, জল, ছাতা, পাদুকা বা গোদান করলে তার ফল অক্ষয় বা অনন্ত হয়। অর্থাৎ এই পুণ্য কখনো শেষ হয় না এবং জন্মান্তরের এই দানের সুফল ভোগ করা যায়। তা অবশ্যই আপনারা পরিবারের সকলের মঙ্গল কামনায় এই ব্রত রাখলে গৃহে অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব নষ্ট হয়ে যায়, পরিবারে পারস্পরিক ভালোবাসা, শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে। তাই বিশেষ করে শ্রবণ করুন আপনারা এই 2026 সালের কবে পরমা একাদশীর ব্রতটি পালন করবেন, যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন, এই একাদশী ব্রতটি আপনারা 11ই জুন বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতটি পালন করতে হবে। এই দিনে অবশ্যই এই ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পুজো এবং তার মহামন্ত্র
এবং এই পরমা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয় এবং ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে এই পরমা একাদশীর ব্রতের পালন করতে হবে। পারণ মন্ত্র জপ করে পারণের শুভ সময়ে আপনাদেরকে ব্রতের পালন করতে হয়। পারণের সময় রয়েছে 12ই জুন শুক্রবার ভোর 4:51 থেকে 9:21 মধ্যে আপনাদেরকে এই পরমা একাদশীর ব্রতের পালন করতে হবে, তবে আপনার একাদশীর ব্রতটি সুফল লাভ করবে। যেহেতু এই পরমা একাদশী 3 বছরে একবার হয়, তাই এই একাদশী অন্যান্য একাদশীর চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী। তা অবশ্যই সকল ভক্তরা আপনারা অবশ্যই 11ই জুন বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে অবশ্যই ব্রতটি পালন করবেন। বিশ্বাস করা হয় যে উপবাস ও ভক্তিপূর্ণ আরাধনার মাধ্যমে মানুষের পূর্বের কৃত সমস্ত নেতিবাচক কর্ম বা পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং আত্মার শুদ্ধি লাভ করতে পারেন। তাই আপনারা অবশ্যই শুভ দিনে অবশ্যই ব্রত পালন করে সঠিক সময়ে এবং সঠিক পালনের সময়ে এই ব্রতের পালন করতে হবে, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন লাভ করতে পারবেন। তবে অবশ্যই শ্রবণ করুন এই পরমা একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন। যেহেতু 3 বছরে মাত্র একবারই এই ব্রতটি পালন হয়ে থাকে, তাই এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য 3 দিন ব্যাপী অর্থাৎ দশমী, একাদশী ও দ্বাদশী তিথিতে বিশেষ নিষ্ঠা ও নিয়ম মেনে চলতে হবে। 3 দিনের ব্রত পালনের সম্পূর্ণ বিধি আপনাদেরকে পালন করতে হবে। দশমী তিথিতে নিয়ম রয়েছে, অর্থাৎ একাদশীর আগের দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক আহার করতে হবে। রাতের আহার নিষিদ্ধ রয়েছে। ব্রহ্মচর্য এবং সংযম পালন করে থাকতে হবে আপনাদেরকে। এবং দ্বিতীয় দিন রয়েছে একাদশীর তিথি অর্থাৎ ব্রতের মূল দিন। আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তের আগে ঘুম থেকে উঠে স্নান করে সামান্যটুকু জলে তিল বা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং হলুদ বস্ত্র পরিধান করবেন। ব্রতের সংকল্পের জন্য পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হবে। ডান হাতে সামান্য জল, তিল, ফুল নিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সারাদিন উপবাস বা ব্রত পালনের সংকল্প করতে হয়। একটি পরিষ্কার বেদিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ বা শালগ্রাম শিলার মূর্তি স্থাপন করতে হবে। চন্দন, অক্ষত, হলুদ ফুল, ঋতু ফল, মিষ্টান্ন, ধূপ এবং প্রদীপ দিয়ে পুজো করতে হবে। তুলসীর ব্যবহার কীভাবে করবেন এই শুভ দিনে? শ্রী বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অপরিহার্য। তুলসী ছাড়া ভগবান প্রসাদ গ্রহণ করেন না। তা অবশ্যই আপনারা ব্রত চলমান এই পুজোর সময় অবশ্যই ভগবানের নৈবেদ্যে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যে সকল ভক্তরা নির্জল উপবাস করবেন, জল পান না করে এই ব্রতটি পালন করা অত্যন্ত শুভ হতে পারে। নির্জল উপবাস সম্ভব না হলে দুধ, দই, কলা, আপেল, পেঁপে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খাওয়া যেতে পারে। আলু বা অন্যান্য সবজি রান্নায় শুধুমাত্র ঘি এবং সৈন্দব্য লবণ ব্যবহার করা যাবে। কি নিষিদ্ধ? তবে সম্পূর্ণ ধরনের যে কোনো ধরনের চাল, ডাল, গম, যব, সরষে এবং আমিষ খাবার এই দিনে খাওয়া ঘোরতরের পাপ। রাত্রি জাগরণ করবেন এবং তার নাম জপ করবেন। একাদশীর দিন বা রাতে ঘুমানো নিষেধ। সারা রাত জেগে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্র জপ করা, ভজন কীর্তন করা, শ্রীমদ্ ভাগবত গীতা বা বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক হতে পারে আপনাদের জন্য। আর বিশেষ করে অবশ্যই আপনারা এই দ্বাদশী তিথি অর্থাৎ পালনের সময় সঠিক সময় এবং সঠিক মন্ত্র জপ করে অবশ্যই পালন করবেন। পালনের সময় এইভাবে মন্ত্রটি জপ করে যদি পালন করেন তাহলে ব্রতটি সম্পূর্ণভাবে পুণ্য লাভ করতে পারবেন। তো অবশ্যই সকল ভক্তরা 11ই জুন বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন। যে একাদশীটি বছরে 3 বছরে একবার আসে, তাই এই একাদশীর গুরুত্ব অত্যন্ত রয়েছে। তা অবশ্যই আপনারা বিশেষ করে এইভাবে এই ব্রতটি পালন করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পরমা একাদশীর ব্রতটি কবে পালন করবেন। আর অবশ্যই পরমা একাদশীর দিন যে সকল ভক্তরা এই পবিত্র ব্রতকথাটি শ্রবণ করেন তাদের সমস্ত পাপ মোচন হয় এবং তারা একটা সৌভাগ্য জীবনযাপন লাভ করতে পারেন। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন এই পরমা একাদশীর ব্রতকথাটি। পদ্মপুরাণ অনুসারে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, 3 বছর অন্তর যে মল মাস বা অধিক মাস আসে সেই মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথায় কি? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত জানান। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মল মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র একাদশীর নাম
পরমা একাদশী। এই ব্রত সমস্ত পাপ দূর করে এবং সংসারে অনাবিল সুখ ও ধন সম্পদ প্রদান করে। প্রাচীনকালে কাম্পিল্য নগরে ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে আমি এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শোনো। প্রাচীনকালে কাম্পিল্য নামক এক নগরীতে সুমেধা নামে এক অত্যন্ত ধার্মিক ও সচ্চরিত্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন অত্যন্ত পতিব্রতা, ধর্মা অনুরাগী এবং স্বামীর প্রতি পূর্ণ সমর্পিত। এই ব্রাহ্মণ দম্পতি পরম ধার্মিক হলেও তাদের জীবনে ছিল চরম দরিদ্র। ভিক্ষা করে যা জুটত তা দিয়ে কোনো মতেই দিন কাটত তাদের। ঘরে পড়ার মতো ভালো বস্ত্র ছিল না, পেটে ভরে খাওয়ার মতো পর্যাপ্ত অন্ন ছিল না। তবুও তাদের কুটুরে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী এলে তারা অতিথিকে নিজেদের খাবারটুকু নিবেদন করার নিজের অনাহারের দিন কাটাতেন। পবিত্রা এই নিদারুণ কষ্টের মধ্যে কখনো স্বামীর কাছে কোনো অভিযোগ করতেন না বা ভগবানের প্রতি বিশ্বাস হারাতেন না। দারিদ্র্যের এই কষাঘাতে জর্জরিত হয়ে একদিন সুমেধা তার স্ত্রী পবিত্রাকে বললেন, হে প্রিয়ে, এখানে ভিক্ষা করে আমাদের পেট ভরে না। আমি এইভাবে কষ্ট সহ্য করতে পারছি না। তুমি অনুমতি দিলে আমি অর্থ উপার্জনের আশায় কোনো দূর দেশে বা অন্য রাজ্যে যেতে চাই। স্বামীর কথা শুনে বুদ্ধিমতী ও ধর্মপরায়ণ স্ত্রী পবিত্রা অত্যন্ত বিনতীভাবে বললেন, হে স্বামী, আপনি শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী। পূর্ণ জন্মে দান ধ্যান বা পুণ্যকর্ম না করলে এই জন্মে ধন সম্পদ লাভ হয় না। যদি আমাদের ভাগ্যে ধন না থাকে, সুমেরু পর্বত গেলেও আমরা দরিদ্রই থেকে যাব। তা আপনি বিদেশ গিয়ে অকারণে কষ্ট করবেন না। ঈশ্বর যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকুন। পরমেশ্বর ভগবান নিশ্চয়ই একদিন আমাদের দুঃখ দূর করবেন। স্ত্রীর এই জ্ঞানগর্ভ ও সান্ত্বনা বাক্য শুনে ব্রাহ্মণ সুমেধা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করলেন এবং নিজেই কুটুরির ঈশ্বরের আরাধনার দিন কাটাতে লাগলেন। এর কিছুদিন পর একদিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রাখ্যাত মহিষী কৌন্ডনী। সুমেধার কুটির দেখে তিনি সেখানে উপস্থিত হলেন। এতে বড় একজন ঋষিকে নিজের গৃহে আসতে দেখে ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত আনন্দিত হলেন। তারা সসম্মানে ঋষিকে অভ্যর্থনা জানালেন এবং তাদের কাছে যতটুকু সামান্য আহার্য ছিল তা অত্যন্ত ভক্তিভরে ঋষিকে নিবেদন করলেন। মহিষী কৌন্ডনী তাদের নিঃস্বার্থ সেবায় অত্যন্ত সন্তুষ্ট হলেন। তখন পবিত্রা করজোড়ে মহিষীকে বললেন, হে মুনিবর, আমরা চরম দরিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছি। আপনি আমাদের এমন কোনো ব্রত বা উপায় বলে দিন যাতে কোনো অর্থ ব্যয় ছাড়াই আমরা এই দরিদ্র থেকে মুক্ত পেতে পারি। তখন মহিষী কৌন্ডনী সস্নেহে বললেন, হে কন্যা, সামনেই মল মাস বা পুরুষোত্তম মাস আসছে। এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পরমা একাদশী বলা হয়। এই ব্রত পালন করলে মানুষের সকল দুঃখ দরিদ্র ও পাপ নিমেষে দূর হয়ে যায়। স্বয়ং কুবের এই ব্রত পালন করে ধনপতি হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে এই একাদশীর দিনে উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করবেন এবং রাত্রি জাগরণ করে হরি নাম গাইবে। মহিষী কৌন্ডিনীর নির্দেশ এবং উপদেশের অক্ষরে অক্ষরে পালন করার সিদ্ধান্ত নিলেন সুমেধা ও পবিত্রা। যখন পুরুষোত্তম মাস এলো তখন তারা অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ও পবিত্রতার সাথে এই পরমা একাদশীর ব্রত পালন করলেন। সারাদিন উপবাস থেকে তারা শ্রীহরির পুজো করলেন এবং রাতে না ঘুমিয়ে ঈশ্বরের নাম জপ করতে লাগলেন। দ্বাদশীর দিন সকালে ব্রত পালন করার ঠিক আগেই এক অলৌকিক ঘটনা ঘটল। এক সুদর্শন রাজপুত্র ঘোড়ায় চড়ে তাদের কুটিরে উপস্থিত হলেন। তিনি ব্রাহ্মণ দম্পতি ভক্তি ধর্মচারণের মুগ্ধ হয়ে তাদের প্রচুর ধনরত্ন, স্বর্ণ মুদ্রা, উন্নত মানের বস্ত্র এবং থাকার জন্য একটি সুদৃশ্য গৃহ দান করলেন। ভগবান শ্রীহরির কৃপায় পরমা একাদশীর ব্রতের প্রভাবে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট, চরম দরিদ্র চিরতরে মুছে গেল। এরপর ব্রাহ্মণ সুমেধা ও তার স্ত্রী পবিত্রা পৃথিবীতে দীর্ঘকাল সুখ, ঐশ্বর্য ও শান্তিতে জীবন যাপন করেন এবং মৃত্যুর পর উভয়ের ভগবান শ্রী বিষ্ণুর পরম ধামে বৈকুণ্ঠ স্থান লাভ করেন। তো অবশ্যই আপনারা এইভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই পরমা একাদশীর ব্রতকথাটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করলেন। তো বিশেষ করে অবশ্যই 11ই জুন বৃহস্পতিবার 2026 এই শুভ দিনে ব্রতটি অর্থাৎ এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করানোর জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।